আসছে অর্থ বছরে এডিবির আকার চলতি অর্থ বছরের চেয়ে দ্বিগুণ করা হবে। যেখানে চলতি অর্থ বছরে এডিবি বাস্তবায়নের হার 50%-এর নিচে, সেখানে আসছে অর্থ বছরে এডিবির লক্ষ্যমাত্রা আসলে অর্জন করা সম্ভব হবে কিনা? আমি মনে করি যে আপনি যদি বার্ষিক উন্নয়ন কর্মসূচির ইতিহাসের দিকে তাকান, তাহলে দেখবেন যে কোনো বছরেই তার যে ব্যয় বা বাস্তবায়নের যেটা হার, সেটা কখনোই 50%-এর উপরে ওঠে না। এবং তার মানে হচ্ছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির একটা বিরাট অংশ সেটা ব্যয় করা হয় না। এবং এই যে একটা প্রবণতা চলে এসছে, সেখানে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে এই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটাকে এত বড় করা হয় কেন? এটা বড় করা হয় এই কারণে যে সরকারের নানান রকমের খাত আছে, নানান রকমের মন্ত্রণালয় আছে, এবং সেই সমস্ত খাত এবং মন্ত্রণালয়ের চাপ অর্থ মন্ত্রণালয়ের উপরে থাকে। প্রত্যেকেই চান যে তার খাতে বরাদ্দটাকে বাড়ানো হোক, এবং এই যে একটা চাপ রয়ে গেছে এক, এবং দ্বিতীয়ত সরকার জনগণকেও বোঝাতে চান যে তারা বার্ষিক উন্নয়ন বা দেশের উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট মনোযোগী। তো সবটা মিলিয়ে এই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে আকার, সেটা সব সময় বেড়ে যায়। কিন্তু এটাও আমরা জানি যে তার বেশিরভাগ অংশই কিন্তু কোনো বছরেই আমরা বাস্তবায়িত হতে দেখি না। আমি মনে করি যে এখানেও একটা সংস্কারের প্রয়োজন আছে, এবং সেই সংস্কারটা হবে যদি আপনি প্রবণতাটা দেখেন গত 5 বছরে 10 বছরে, সেই অনুপাতে আপনি বার্ষিক উন্নয়ন কর্মসূচিটা প্রণয়ন করেন, যেটা বাস্তবায়নযোগ্য। 100% হবে এটা আমি বলি না, আগেও বলেছি, কিন্তু অন্তত 80% 85% বাস্তবায়নযোগ্য। সেই রকম করে যদি ধাপে ধাপে যাওয়া যায়, তাহলে যেহেতু সরকার একটা 5 বছরের পরিকল্পনা গ্রহণ করেছে, সুতরাং 5 বছরের পরে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন হয়েছে এবং তার সুফলও জনগণ ভোগ করছে।